আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এর আগেও অনেক ভিডিও করেছিলাম এই রান্না বান্না নিয়ে। এক ভাই আমাকে মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলে তার আমি ছবিটা প্রকাশ করতেছি না। সে আমাকে বলছে, মিয়া এটি মাইয়া বলছে রকম এই কাম আপনি করেন কি? এটি নেমে আপনার মানায়? এটি আপনাকে শোভায়? ফেসবুকে ছাড়া মানুষ কি করবো? ভাই আমি আপনাকেই বলি, আমাদের যে দোজানের বাদশাহ, আপনার উদ্দেশ্যে বলছি, আমাদের যে দোজানের বাদশাহ, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং প্রত্যেকটা নবী, প্রত্যেকটা সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারাও কিন্তু স্ত্রীর কাজে, সাংসারিক কাজে সহযোগিতা করেছেন। পাক থেকে শুরু করে, রান্না বান্না থেকে শুরু করে, আপনার কাপড় ধোয়া থেকে শুরু করে অনেক কাজে তারা নিজের পরিবারকে সাহায্য সহযোগিতা করেছে। এটা একমাত্র কাপুরুষটাই পারে না, সুপুরুষটাই পারে সাংসারিক কাজে স্ত্রীকে সাহায্য করতে। অতএব এটা দোষের কিছু না, এটা শরমের কিছু না, এটা খারাপ কিছু না। স্ত্রীর কাজে সহযোগিতা করা এটা অনেক উত্তম, এটা অনেক ভালো। আজকাল আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রী সংসারের মধ্যে ঝগড়া জাতীয় ফাসাদ লেগেই থাকে। তাদের প্লেট আলাদা, তাদের গ্লাস আলাদা, তারা একে অপরকে কি স্বামী স্ত্রীর সবকিছু আলাদা আলাদা থাকে। এই কারণেই আজ সংসার অশান্তি। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। অতএব আমি আপনাদেরকে বলি, নবীর সুন্নাত শিখিয়ে দেই, এক প্লেটে খাবেন, এক গ্লাসে পানি পান করবেন, একটু রাতের বেলা স্ত্রী নিকে ঘুরতে বের হবেন, স্ত্রীর সাংসারিক কাজে সাহায্য করবেন, তাহলে দেখবেন মিল মহাব্বত কিভাবে বাড়ে। আর মেয়া সংসারে অশান্তি তো দূরের কথা, সংসারে সুখ আর সুখ হবে, এটা সবসময় মনে রাখবেন। অতএব কোনো কিছু না জেনে কোনো বাজে মন্তব্য করবেন না। আগে আমরা মুসলমান হিসাবে আগে হাদিস জানবেন, তারপরে মানুষকে নিয়ে বাজে কথা বলবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।